আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ করা শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করা যায়। বিপরীত ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ইনভার্স। বিপরীত ম্যাট্রিক্স সংক্ষেপে এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। এটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা আজকে শিখব। এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে দুইটা ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের জানা দরকার। একটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো। এক নম্বরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে আমার এ ইনভার্স নির্ণয় করতে গেলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি দ্বারা লেখা হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি দ্বারাও লেখা হয়। ওকে, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক এর সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্সের এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। এটিকে অ্যাডজয়েন্ট এ দ্বারা প্রকাশ করা হয়। এটিকে অ্যাডজয়েন্ট এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা অঙ্ক করার সময় আরও বিস্তারিত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে আরও জানব। প্রথমে আমরা জেনে নিই ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স সাধারণত ধরা যাক এ একটা ম্যাট্রিক্স 3 2 1 4। এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে নিয়ম হচ্ছে এটার যে রোটা আছে, এই যে রোটা, এই রোটা এখানে হয়ে যাবে কলাম, আর এটার কলাম যেটা আছে সেটা হয়ে যাবে রোতে। এই হচ্ছে ট্রান্সফার করবো আর কি। রোটা কলাম, কলামটা রো। কীভাবে করছে দেখা যায়, এখানে রোতে 3 2 আছে, এখানে হয়ে যাবে কলামে 3 2। আর যে 1 4 রো আছে, এই 1 4টা কলামে হয়ে যাবে 1 4। এখানে কলাম 3 1, এখানে রো 3 1। এটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। জাস্ট বিপরীত, উল্টা যাবে। রো হলে কলাম, কলাম হলে রো। ওকে, এখন আমরা এ ইনভার্স নির্ণয় করা শিখব। এ ইনভার্সের একটা সূত্র আছে। এ ইনভার্স মানে হচ্ছে এ ইনভার্সের সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই মডুলাস অফ এ। এই দুইটা নির্ণয় করে এই বর্গ ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। প্রথমে আমরা দেখি এ মডুলাস এ, এই ম্যাট্রিক্সের মান কিভাবে নির্ণয় করা যায়। ধরা যাক এ একটা ম্যাট্রিক্স,
ধরা যাক এই একটা ম্যাট্রিক্স, এটা 3x3 ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, এর প্রত্যেকটা রো এবং কলাম সমান, এই জন্য একে বর্গ ম্যাট্রিক্স বলা হচ্ছে। বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো, যার ফলে এটা বর্গ ম্যাট্রিক্স, এটার প্রথমে আগে এই একটুকের এই মানটা নির্ণয় করব। এই মানটা নির্ণয় করতে হয় যেভাবে, অতএব a সমান সমান, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমি এই উপাদানটা নিব তখন এর কলাম এবং এর রো এই দুটো বাদ যাবে, জাস্ট এইটা এবং এইটা বাদ যাবে, থাকবে হচ্ছে 2 3 1 1। তো যেটা ধরবো সেটার রো এর কলাম বাদ যাবে। একটু মার্ক করে দেখা দিচ্ছি, এইটার রো এবং এইটার কলাম বাদ যাবে, থাকবে হচ্ছে 2 3 1 1। নিব হচ্ছে 0 0 ইন্টু 2 একে 2, এই পাশ থেকে একবার এই পাশ থেকে একবার গুণ করতে হবে, এই বিয়োগের সময় মাইনাস হবে, সূত্রের এটা 2 একে 2 মাইনাস 3 একে 3 মাইনাস 1 নিব, এটা নিব, এটা যখন নিব 1 নিব তখন 1 এর সাথে একটা একটু বাদ যাবে এবং এর পাশাপাশি এই রোটাও বাদ যাবে। নিব কোনটা? 1 নিলে তার প্রথম হচ্ছে 1 1, তারপর হচ্ছে 3 3, তাহলে হবে 1 1 1 গুণ করলে 1 আর 3 3 হচ্ছে 9, এই পাশ থেকে এই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস 9। যোগ, একটা যোগ হবে, একটা বিয়োগ হবে, একটা যোগ হবে, এটাই এটা নিয়ম। এরপরটা নিব হচ্ছে, এরপর নেব হচ্ছে 2 কিভাবে করবো? আচ্ছা 2 নিব, 2 নেওয়ার সময় এই 2 এর কলাম এবং 2 এর রো বাদ যাবে, 2 নিতে হবে, 2 লিখলাম। 2 যখন নিব তখন এগুলো বাদ, তখন একটুকু হবে, প্রথমে 1 1 1 গুণ করে লিখলাম আর 3 2 6, এই পাশ থেকে এই পাশে গেলে মাইনাস মাইনাস 6। একটু রিপিট করতেছি, যখন 0 নিব তখন এইটা এবং এইটা বাদ যাবে, থাকবে 2 আর 1 এই 3, তারপরে আমি 1 নিলাম, 1 নিলে থাকবে হচ্ছে 1 1 3 3 1 আর 9, আর যখন 2 নিব 1 3 2 6 এই 6। এখন এটা ক্যালকুলেশন করলে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0ই হবে, এটা লেখা লাগবে না। 1 9 থেকে 1 বিয়োগ করলে -8 প্লাস 2 ইন্টু -5, মাইনাস মাইনাসে প্লাস 8 মাইনাস 10 সমান সমান -2। ওকে, এটা হচ্ছে এটুকের মান। ওকে, এখন আমরা অ্যাডজয়েন্ট এ শিখব। অ্যাডজয়েন্ট এ বের করার অনেকগুলো নিয়ম আছে। আগে এর মানটা লিখে নিচ্ছি। দেওয়া আছে a সমান সমান এটি, এটা বর্গ একটা ম্যাট্রিক্স 3/3 0 1 2 1 2 3 3 1 1, এটার অ্যাডজয়েন্ট a বের করব। অ্যাডজয়েন্ট a বের করার নিয়মটা আমি দেখাচ্ছি কিভাবে অ্যাডজয়েন্ট a বের করতে হয়। প্রথমে বড় একটা ম্যাট্রিক্স নিব, এই ম্যাট্রিক্সটা বিভিন্ন 4টা কর্ণ আছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। কর্ণগুলো আমি মার্ক করতেছি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। যখন যেই কর্ণটা নিব সেটার আগের মতোই রো কলাম বাদ হবে, যে 4টা জিনিস থাকবে ওইটার স্থানে, এই কর্ণের স্থানে এই 4টা উপাদান লিখতে হবে। একটু খেয়াল করে দেখো, 0-এর স্থানে লিখতে হবে 2 3 1 1, 2 3 1 1। আবার যখন 2 নিব, 2 এর ক্ষেত্রে এইগুলো বন্ধ হয়ে যাবে, শুধু এই 4টা থাকবে, 2 এর জায়গায় এই 4টা উপাদান লিখতে হবে, 1 2 3 1 1 2 3 1। একইভাবে যখন 3 নিব, 3
3 নিলে এই চারটা উপাদান থাকবে 1 2 2 3 1 2 2 3 একইভাবে যখন 1 নিব 1 নিলে দেখা যাবে এই উপরেরটুকু 0 1 1 2 0 1 1 2 অ্যাডজয়েন্টটা এভাবে নিলাম। এরপরে এটাকে ক্যালকুলেশন করতে হবে কিভাবে খেয়াল করে শুনি। প্রথমে 2 এর সাথে 1 গুণ করতে হবে, তারপর 3 এর সাথে 1 গুণ করতে হবে। 2 একে 2 মাইনাস 3 একে 3, তারপরে এটা শেষ, তারপরটুকু একটুকু। প্রথমে এই উপাদানটুকু করলাম 2 একে 2 একে 3, তারপর এইটুকু 3 3 9 1 1 9 মাইনাস 1। একইভাবে তারপরের অংশটুকু একটুকু একটুকু করবো 1 1 1 মাইনাস 3 2 6। এইভাবে তারপরের অংশটুকু হবে এটুকু 2 একে 2 মাইনাস 1। তারপরের অংশটুকু হবে এইটুকু 1 0 মাইনাস 6, 1 দিয়ে 0 গুণ করলে 0 মাইনাস 6। তারপরের অংশটুকু এইটুকু 3, 0 সাথে 1 গুণ করলে মাইনাস 1। একই নামে এই চারটা করলে হবে এই চারটা, এটা করলে 3 একে 3 মাইনাস 2 2 4। এই চারটা 2 একে 2 3 0 0। এই চারটা 0 দিয়ে 2 গুণ করলে 0 আর 1 কে মাইনাস 1। এই একটা ম্যাট্রিক্স দাঁড়াবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 থেকে 3 বিয়োগ করলে এটা ক্যালকুলেশন করে লেখা যাবে এখানে এটা যোগ বিয়োগ করে এখানে লিখলাম 2 থেকে 3 বিয়োগ করলে 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 1 থেকে 6 বিয়োগ করলে 5 মাইনাস 5। একইভাবে 0 থেকে 1 মাইনাস করলে মাইনাস 1। এটা হচ্ছে এটার মান বের হলো। এখন এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এর অ্যাডজয়েন্টের এ মান বের হবে। এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে, জাস্ট রোটাকে কলাম, কলামটাকে রো বানাতে হবে। কিভাবে করবো? ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মানে হচ্ছে রোটা কলাম, কলামটা রো হয়ে যাবে। এই যে রোটা আছে এটা কলামের দিকে লিখব। এখানে দেওয়া আছে -1 8 -5, -1 8 -5। তারপরে দেওয়া আছে 1 -6 3, 1 -6 3। তারপর আছে -1 2 -1, -1 2 -1। এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট এর মান। অ্যাডজয়েন্ট এ হচ্ছে এটা, আর আমরা আগে পেয়েছিলাম মডুলাস অফ এর মান একটা। এখন যদি এই মান দুটো আমরা এখানে বসাই দিই তাহলে বের হয়ে যাবে আমাদের এ ইনভার্সের মান। অ্যাডজয়েন্ট এর মান হচ্ছে এইটা, এটা আমরা
অ্যাডজয়েন্ট এ মডুলাস অফ এ, এটা হচ্ছে সূত্র। এখান থেকে আমরা প্রথমে বের করে নিয়েছি অ্যাডজয়েন্ট এর মান, মডুলাস অফ এর মান। তো অ্যাডজয়েন্ট এর মান হচ্ছে এইটা, আর মডুলাস অফ এর মান হচ্ছে -2। এটা হচ্ছে এ ইনভার্স। এটা সংক্ষিপ্ত আকারে যদি আমি জাস্ট, এটা তো ভাগ হিসেবে আছে, এটা আলাদা করে ফেললাম -2টাকে, -1/2, আর ম্যাট্রিক্সটা লিখে দিলে হবে -1 1 -1 8 -6 2 -5 3 -1। এই হচ্ছে এ ইনভার্সের মান, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এই হলো বিপরীত ম্যাট্রিক্সের মান। এরকম একটা সমস্যা আমরা একটা কাজ দিতে পারি এই ধরনের, যেমন এটা এ ইনভার্স বের করো। আশা করি বের করতে পারবে। তো পুরো সামারিটা আবার আমি বলে দিচ্ছি। বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স 3/3, এটার বর্গ ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয় করতে হলে এ ইনভার্সের যে সূত্রটা, এ ইনভার্সের সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট বাই মডুলাস অফ এ। এটার আলাদা আলাদা বের করতে হবে। মডুলাস অফ এ বের করে নিয়ম দেখাইছি, অ্যাডজয়েন্ট এর নিয়ম বের করে দেখাইছি। এই দুইটা মান আলাদাভাবে বসাই দিলে এ ইনভার্স বের করা সহজ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।